বলেছেন সাহাবীগণ আল্লাহর নির্বাচিত বান্দা, সাহাবীগণ গোটা জাতির শ্রেষ্ঠ উম্মত হলো সাহাবীগণ। 5 নাম্বার, এটা আমার সাথে একটু বলেন, বলেন সাহাবীগণ এই উম্মতের নিরাপত্তা স্বরূপ। বলেন তো, নিরাপত্তা না থাকলে কেউ নিরাপদ থাকে? আমাদের জন্য নিরাপত্তা স্বরূপ কারা? তারা নাই বলে এই জন্য আমাদের উপর একের পর এক গজব আসতেছে, বিপদ আপদ আসতেছে। সহিহ মুসলিমের বর্ণনা 2531 নম্বর হাদিস, 2531। এই হাদিসটি মন দিয়ে শুনব। আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আন তার বাবা থেকে বর্ণনা করেন। তার বাবা বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মাগরিবের নামাজ পড়লাম। এশার নামাজ আমরা পড়লাম একটু আগে, এর আগের নামাজটার নাম কি? মাগরিব। তিনি বলেন, সাল্লাইনাল মাগরিবা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাগরিবের সালাত আদায় করলাম। নামাজ পড়ার পর আমরা কয়েকজন সাহাবী মসজিদে বসে আছি। আমরা বললাম, লাউ জালাসনা হাত্তা নুসাল্লিয়া মাহুল ইশা, আমরা বলা বলি করলাম, আমরা যদি বসে থাকি এশা পর্যন্ত, নবীজি এশার নামাজের সময় মসজিদে আসবেন, আসার পর আমাদের ইমামতি করবে, নবীজির ইমামতিতে এশার নামাজটা জামাতের সাথে পড়ে বাসায় যাব। মানে মাগরিব পড়ে মসজিদে বসে বসে বলতেছে, আচ্ছা আমরা যদি এশা পর্যন্ত বসে থাকি, আল্লাহ নবী আসবে, আসার পর নবীর সাথে এশার নামাজটা পড়ে বাসায় যাব, এরকম চিন্তা করে তারা বসে আছে। বিষয়টা কিন্তু সহজ। এই মসজিদ আছে, এখানে মাঠের সামনে একটা মসজিদ, এই মসজিদে আপনারা অনেকে মাগরিব পড়লেন, মাগরিব পড়ার পর বসে বসে জিকির করতেছেন, তেলাওয়াত করতেছেন, আর চিন্তা করলেন যেহেতু মাগরিবের পরে বসে আছি, একটু পরে এশার আজান দিয়ে দিবে, এশার নামাজটা ইমাম সাহেবের পিছনে পড়েই বাসায় যাই। হতে পারে কিনা বিষয়টা এরকম? তো সাহাবীদের একদল বসা, তাদের টার্গেট নবীর সাথে এশা পরে বাসায় যাবে। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসা থেকে বের হয়ে আসলেন মসজিদে। আসার পরে দেখে একদল সাহাবী বসা। নবীজি বললেন, মা জিলতুম হাহুনা, তোমরা এতক্ষণ এখানে বসা, মাগরিব পরে আর বাসায় যাওনি? তারা জবাব দিলেন, হুজুর আমরা এখানেই বসা, মাগরিব পরে আর বাসায় যাইনি। আমরা আপনার সাথে মাগরিব জামাতে পড়েছি, জামাতে পড়ার পর আমরা এখানে আলোচনা করলাম, নাজলিসু হাত্তা নুসাল্লি মাকাল ইশা ইয়া রাসূলুল্লাহ, আমরা পরামর্শ করলাম আমরা এখানে বসে থাকবো এশা পর্যন্ত, আপনার সাথে এশার সালাত আদায় করার পর এরপর বাসায় যাব, এই চিন্তা করে আমরা এখনো বসে আছি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহসানতুম আও আসাবতুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা ভালো করেছো, আসবতুম তোমরা সঠিক করেছো, তোমরা ভালো করেছো, তোমরা সঠিক করেছো। ফারাফা রাসাহু ইলাস সামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে মাথা উঠাইলেন। ওয়া কানা কাসীরাম মিম্মা ইয়ারফাউ রাসাহু ইলাস সামা, নবীজি প্রায় সময় আকাশের দিকে মাথা উঠাইতেন। আলিমা মা ফি কুলুবিহিম ওয়া আনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া ক্বালা তাআলা ওয়া কুলিল হামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ওয়া ক্বালা তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل
وقال تعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال رسول الله صلى الله عليه وسلم النجوم أمانة للسماء فإذا ذهبت النجوم أتى السماء ما توعد وأنا أمانة لأصحابي فإذا ذهبت أتى أصحابي ما يوعدون وأصحابي أمانة لأمتي فإذا ذهب أصحابي أتى أمتي ما يوعدون وقال عليه الصلاة والسلام لا تسبوا أصحابي فلو أن أحدكم أنفق مثل ذهب أحدا ما بلغ مد أحدهم ولا نصيفا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ মাধবদী থানা শাখার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন উস্তাদ মুহতারাম হজরত মাওলানা মুফতি সাখাওয়াত হুসাইন রাজি দামাত বরকাতুহুমুল আলিয়া। গুরুত্বপূর্ণ আলোচনা করবেন খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা। গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বাদ মাগরিব বন্ধুবর মাওলানা মুফতি রেজাউল করিম আবরার দামাত বরকাতুহুম। প্রধান অতিথি মাওলানা শওকত হুসাইন সরকার, সভাপতি নরসিংদী জেলা কওমি মাদ্রাসা পরিষদ তানজিম। আজকে মাহফিলের সভাপতি মাওলানা আশরাফ আলী, সভাপতি জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ মাধবদী থানা শাখা। উদ্বোধক মুফতি কাউসার আহমেদ ভুইয়া, চেয়ারম্যান মহিষাসুরা ইউনিয়ন পরিষদ। আমন্ত্রিত হজরত উলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম, আহ্বানে মুফতি আমদাদুল্লাহ কাসিমি, মুফতি মহিউদ্দিন আশরাফি, মাওলানা ইয়াকুব ইসলামপুরি, মুফতি আব্দুল কাদির প্রমুখ উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় বুজুর্গ উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট হজরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মুহতামিমিনে মাদারিস সহ সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, আশেপাশে মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, ইসলাম প্রিয়, দিন প্রিয়, কোরআন প্রিয়, সুন্নাহ প্রিয় মুসলমান ভাইয়েরা এবং সম্মানিতা শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি
আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 4টি জায়গা থেকে 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ 2টি হাদিস আপনাদের সামনে পেশ করলাম। আয়াত হাদিস সামনে রেখে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ দ্বীনি কথা আলোচনা পেশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো শুনব সবাই যেন আমরা আমলে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আরবি মাস মুহররম মাস চলছে। মুহররম মাস আল্লাহর কাছে অনেক সম্মানিত মাস। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর বিধান মতে আল্লাহর কাছে মাসসমূহের গণনা 12 মাস। যেদিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর বিধান মতে আল্লাহর কাছে মাসসমূহের গণনা 12 মাস। মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টি মাস সম্মানিত মাস। কোন 4 মাস? এটি হাদিসের মধ্যে আছে। সহিহ বুখারীর বর্ণনা 3197 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-sanatu 12 শাহরা, বছর হয় 12 মাসে। মিনহা আরবাতুন হুরুম, 12 মাসের মধ্যে 4টি মাস সম্মানিত। যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধই 4 মাসে। এই 4 মাসের মধ্যে 3 মাস ধারাবাহিক, আরেকটা হলো একটু পরে। সালাসাতুন মুতাওয়ালিয়াত, 3টি মাস ধারাবাহিক। যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহররম, জিলকাদ, জিলহজ, মুহররম, এই 3টা ধারাবাহিক। 4র্থ নম্বরটি হলো রজব, আরেকটি হলো রজব মাস। এই 4 মাসের মধ্যে একটি মাস হলো মুহররম মাস, যেটা এখন চলছে। মুহররম মাস আসলে মুসলমানের মধ্যে বেশ কিছু আলোচনা চর্চা হয়, যেটা অতীত থেকে চর্চিত হয়ে আসছে। মুহররম মাসের আলোচনা অনেক আগে থেকেই পৃথিবীতে চর্চার বিষয়। এর মধ্যে কিছু কিছু বিষয় নতুন নতুন করে যোগ হয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মম নির্যাতন করে শহীদ করে দেওয়া, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, এটা মুহররম মাসে হয়েছে। তো এই জন্য সাধারণত মুহররম মাসে এই আলোচনাটাও অনেক বেশি হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে জালেম ইয়াজিদের আলোচনা হয়। জালেম ইয়াজিদের আলোচনা করতে গিয়ে ইয়াজিদের বাবা জলিলুল কদর সাহাবী, ওহির লেখক আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিশানা বানানো হয়। তাহলে 3টি বিষয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, যা সারা পৃথিবীর মুসলমানদেরকে ব্যথিত করেছে, করতেছে, করতেই থাকবে।
তার শাহাদাতকে কেন্দ্র করে ইয়াজিদের আলোচনা। নিঃসন্দেহে ইয়াজিদ অন্যায় করেছে, জুলুম করেছে, কোনো সন্দেহ নেই। কিন্তু জালেম ইয়াজিদকে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত জান্নাতি সাহাবীকে মাজলুম বানানো নিঃসন্দেহে এটা অন্যায়। তো যেই সাহাবীর সমালোচনা করা হয়, কিছু মানুষ না বুঝে করে ফেলে, তার নাম আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, ওহীর লেখক এবং জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী। দেখেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত বলতে আমরা বুঝি 10 জন সাহাবী। এটা হলো এক হাদিসে নবী 10 জনের কথা বলছে। এছাড়াও ভিন্ন ভিন্ন হাদিসে নবী অসংখ্য সাহাবীকে জান্নাতি বলছে। এটা কিন্তু মনে রাখতে হবে, মানে 10 জন, এটা হলো এক হাদিসে 10 জনের কথা বলছে। এই জন্য তাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা, অর্থাৎ এমন 10 জন যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে 10 জনের নাম বলছিলেন। এই জন্য এদেরকে বলা হয় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন, মানে এক হাদিসে নবী 10 জনের কথা বলছে। এই জন্য এই 10 জনকে আশারায়ে মুবাশশারা বলে। বাকি তারা ছাড়াও আরো জান্নাতি সাহাবীদের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে বলেছেন। এই জন্য আপনাদের সামনে আজকে আমার আলোচ্য বিষয়, সাহাবায়ে কেরামের নিন্দা করা এটা মুসলমানের জন্য কখনোই উচিত না, কখনোই মুসলমানদের জন্য এটা জায়েজ নাই সাহাবায়ে কেরামের নিন্দা করা, সাহাবায়ে কেরামের সমালোচনা করা। তো আজকের আলোচ্য বিষয় হলো সাহাবায়ে কেরামের সমালোচনা হারাম। বলেন, সাহাবায়ে কেরামের সমালোচনা হারাম, এটা করা যাবে না, নিষেধ, এটা অন্যায়, তাদেরকে নিশানা বানানো যাবে না। এজন্য আমি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একটি বক্তব্যের মাধ্যমে আলোচনা শুরু করতে যাচ্ছি। একটা কিতাব আছে নাম মুখতাসারু তারিখি দিমাশক, দামেস্কের সংক্ষিপ্ত ইতিহাস। এই কিতাবের 3 নম্বর খণ্ড 103 নম্বর পৃষ্ঠা। এখানে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একটা বক্তব্য আছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইন্নামাল ইসলামু কাদারিন লাহা বাবুন, ইসলাম হলো একটা ঘরের মতো, যেই ঘরের একটা দরজা আছে। ইন্নামাল ইসলামু কাদারিন, ইসলাম একটা বাড়ির মতো, একটা বাড়ি। লাহা বাবুন, যেই বাড়িতে ঢুকতে একটা দরজা লাগবে। তাহলে একটু প্রথমে আমরা বলি, বলেন ইসলাম কিসের মতো? যেই বাড়িতে ঢুকতে কি লাগবে? দরজা লাগবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, ফাবাবুল ইসলামি আস-সাহাবা, ইসলাম নামক বাড়ি বা ঘরের দরজা হলো নবীর সাহাবীগণ। আপনারা উত্তর দিবেন, বলেন তো ইসলাম কিসের মতো? এই বাড়ির কি আছে? একটা দরজা। বলেন তো ইসলাম নামক বাড়ির দরজা কারা? তাহলে ইসলাম একটি বাড়ির মতো, এই বাড়ির একটি দরজা আছে। ফাবাবুল ইসলামি আস-সাহাবা, ইসলাম নামক বাড়ির দরজা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত সাহাবীগণ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, ফামান আযাস সাহাবা, যারা সাহাবায়ে কেরামকে কষ্ট দেয়, ইন্নামা আরাদাল ইসলাম কামান নাক্কারাল বাবা ইউরিদু দুখুলাদ দার, যারা সাহাবীদেরকে কষ্ট দেয়, সাহাবীদেরকে কষ্ট দেওয়া মানে ইসলাম নামক বাড়ির দরজাকে কষ্ট দেওয়া। বলেন তো ইসলাম নামক বাড়ির দরজা কারা? সাহাবীরা। তো ইমাম শাফি বলেন, যারা সাহাবীদেরকে কষ্ট দেয় তারা ওই ব্যক্তির মতো কামান নাক্কারাল বাব, যারা দরজা ছিদ্র করে, ইউরিদু দুখুলাদ দার, ঘরে ঢুকতে চায়। সাহাবায়ে কেরামকে কষ্ট দেওয়া মানে ইসলাম নামক ঘরের দরজাকে ছিদ্র করা। তো ঘরের দরজা ছিদ্র করা এটা কি ভালো কাজ না খারাপ কাজ? এই তো বুঝে আসছে। তাহলে পুরাটা বুঝে থাকলে বলেন ইসলাম কিসের মতো? বাড়ির মতো। এই বাড়ির একটা কি আছে? দরজা আছে। ইসলাম নামক বাড়ির দরজা কারা? যারা সাহাবীদের সমালোচনা করে তারা কেমন যেন ইসলাম নামক বাড়ির দরজাকে কি করে? ছিদ্র করে। তাহলে যারা সাহাবীদের সমালোচনা করে তারা ইসলাম নামক বাড়ির দরজাকে ছিদ্র করে ইউরিদু দুখুলাদ দার, ডাকাতের মতো ঘরে ঢুকতে চায়। আল্লাহ আমাদের সকলকে সাহাবী সমালোচনা করা, শোনা, বলা থেকে হেফাজত করেন।
এবার মূল আলোচনা শুরু করি। এক নম্বর কথা, সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতহ ২৬ নম্বর পারা, এই সূরার ১৮ নম্বর আয়াত, ২৬ পারা ১২ নম্বর পৃষ্ঠা, সূরাতুল ফাতহি ১৮ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, অবশ্যই আল্লাহ মুমিনদের উপর খুশি হয়ে গেছে, মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে ওই সমস্ত মুমিন, ইদ ইউবাইউনাকা তাহতা শাজারা, যখন তারা আপনার কাছে গাছের নিচে বায়াত হয়েছে। তারা কারা? সাহাবীরা। ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, হে আমার নবী, সাহাবীরা যখন আপনার কাছে গাছের নিচে বায়াত হলো, অবশ্যই আল্লাহ তাদের প্রতি খুশি হয়েছে, সন্তুষ্ট হয়েছে। ফাআলিমা মা ফি কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরের বিষয়টা জেনে নিয়েছে। ফাআনজালাস সাকিনাতা আলাইহিম, আল্লাহ তাদের উপর প্রশান্তি নাজিল করেছেন। ওয়া আসাবাহুম ফাতহান করিবা, আল্লাহ তাদেরকে নিকটতম বিজয়ের মাধ্যমে পুরস্কৃত করলেন, পুরস্কার দান করলেন, তথা মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করলেন। তাহলে বলেন তো, সাহাবীদের প্রতি খুশি কে? আল্লাহ। সূরা বাইয়িনার মধ্যে আছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, 11 নম্বর পারায় আছে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের প্রতি খুশি, সাহাবীরাও আল্লাহর প্রতি খুশি। সুবহানাল্লাহ। বলেন তো, সাহাবীরা কার প্রতি খুশি? আল্লাহর প্রতি। আর আল্লাহ কাদের প্রতি খুশি? সাহাবীদের প্রতি। এই হলো প্রথম কথা, সাহাবীরা আল্লাহর প্রতি খুশি। তো যাদের প্রতি আল্লাহ খুশি, আচ্ছা ভাই, তাদের সমালোচনা করে আমাদের লাভ কি? 2 নম্বর, সাহাবায়ে কেরামের প্রশংসা আল্লাহ তাআলা কোরআনে করেছে। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতহি 29 নম্বর আয়াত, 26 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, সূরাতুল ফাতহি 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা আছে সাহাবায়ে কেরাম, আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের প্রতি কঠোর, রুহামাউ বাইনাহুম, তারা আপোষের প্রতি সদয়, আপোষের প্রতি বড় মায়া রাখে, দয়া রাখে, সদয়, কিন্তু কাফেরদের প্রতি তারা কঠোর। নবী তারা কেমন জানেন? তারাহুম রুকআন সুজ্জাদা, আপনি তাদেরকে দেখবেন রুকুকারী, সেজদাকারী। সাহাবীদের রুকু সেজদার প্রশংসা আল্লাহ করছে। সীমাহুম, তাদের আলামত হলো ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের আলামত হলো তাদের চেহারার মধ্যে আপনি সেজদার চিহ্ন দেখতে পারবেন। হাবিব, আপনার সাহাবীরা তাদেরকে রুকু, তাদেরকে সেজদা অবস্থায়, রুকু অবস্থায় দেখবেন, তাদের আলামত, তাদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন দেখবেন। সাহাবীদের রুকু সেজদার প্রশংসা কে করেছে? সাহাবীদের প্রতি খুশি কে? যিনি তাদের প্রতি খুশি, যিনি তাদের প্রশংসা করছেন, তাদের সমালোচনা করে আমাদের লাভ কি? তাহলে সাহাবীদের প্রশংসা করেছেন আল্লাহ। আল্লাহ বলেন, যালিকা মাসালুহুম ফিত তাওরাত, আপনার সাহাবীদের প্রশংসা শুধু কোরআনে না, তাওরাতের মধ্যেও সাহাবীদের দৃষ্টান্ত আলোচনা করা হয়েছে। এই গেল দ্বিতীয় আলোচনা। 3 নম্বর আলোচনা, কোরআনের এক আয়াতে আল্লাহ বলেছেন সাহাবায়ে কেরাম আল্লাহর নির্বাচিত বান্দা। সুবহানাল্লাহ। 19 পারা, শেষ পৃষ্ঠা, সূরাতুন নামল 59 নম্বর আয়াত, 19 পারা 20 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী মানে শেষ পৃষ্ঠা বা 20 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নামলের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকুলিল হামদুলিল্লাহ
ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। নবী আপনি বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, সালাম শান্তি আলা ইবাদিহি, তার ওই সমস্ত বান্দাদের প্রতি, আল্লাযীনা ইসতাফা, যাদেরকে আল্লাহ নির্বাচিত করেছেন। আয়াতের ব্যাখ্যায় সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি বলেন, হুম আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়াতে আল্লাহ যাদেরকে নির্বাচিত বান্দা বলেছেন তারা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ। তাহলে রাসূলের সাহাবীগণ আল্লাহ তাআলা নির্বাচিত বান্দা। বিসমিল্লাহ। এইগুলো 3 নাম্বার কথা। আল্লাহ তাআলা নির্বাচিত বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ। তো 3টি কথা। সাহাবীদের প্রতি খুশি কে? সাহাবীদের রুকু সেজদার প্রশংসা করেছেন কে? 3। সাহাবীরা কার নির্বাচিত বান্দা? আল্লাহ। 4 নাম্বার, এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত সাহাবায়ে কেরাম। সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ উম্মত আমরা, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবীগণ। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ যারা হলো সাহাবায়ে কেরাম। সূরা আলী ইমরান 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলো সর্বোত্তম উম্মত। উখরিজাত লিন-নাস, যাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদের গুণ হলো তোমরা সৎ কাজের আদেশ করো। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করো। ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখো। এই আয়াতে শ্রেষ্ঠ উম্মত দ্বারা 1 নাম্বার উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ। তাহলে সাহাবীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, সাহাবীদের প্রশংসা আল্লাহ করেছেন। সাহাবীগণ আল্লাহর নির্বাচিত বান্দা, সাহাবীগণ গোটা জাতির শ্রেষ্ঠ উম্মত হলো সাহাবীগণ। 5 নাম্বার, এটা আমার সাথে একটু বলেন, বলেন সাহাবীগণ এই উম্মতের নিরাপত্তা স্বরূপ। বলেন তো, নিরাপত্তা না থাকলে কেউ নিরাপদ থাকে? আমাদের জন্য নিরাপত্তা স্বরূপ কারা? তারা নাই বলে এই জন্য আমাদের উপর একের পর এক গজব আসতেছে, বিপদ আপদ আসতেছে। সহিহ মুসলিমের বর্ণনা 2531 নম্বর হাদিস, 2531। এই হাদিসটি মন দিয়ে শুনব। আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আন তার বাবা থেকে বর্ণনা করেন। তার বাবা বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মাগরিবের নামাজ পড়লাম। এশার নামাজ আমরা পড়লাম একটু আগে, এর আগের নামাজটার নাম কি? মাগরিব। তিনি বলেন, সাল্লাইনাল মাগরিবা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাগরিবের সালাত আদায় করলাম। নামাজ পড়ার পর আমরা কয়েকজন সাহাবী মসজিদে বসে আছি। আমরা বললাম, লাউ জালাসনা হাত্তা নুসাল্লিয়া মাহুল ইশা, আমরা বলাবলি করলাম আমরা যদি বসে থাকি এশা পর্যন্ত, নবীজি এশার নামাজের সময় মসজিদে আসবেন, আসার পর আমাদের ইমামতি করবে, নবীজির ইমামতিতে এশার নামাজটা জামাতের সাথে পড়ে বাসায় যাব। মানে মাগরিব পড়ে মসজিদে বসে বসে বলতেছে, আচ্ছা আমরা যদি এশা পর্যন্ত বসে থাকি, আল্লাহ নবী আসবে, আসার পর নবীর সাথে এশার নামাজটা পড়ে বাসায় যাব, এরকম চিন্তা করে তারা বসে আছে। বিষয়টা কিন্তু সহজ। এই মসজিদ আছে, এখানে মাঠের সামনে একটা মসজিদ, এই মসজিদে আপনারা অনেকে মাগরিব পড়লেন। মাগরিব পড়ার পর বসে বসে জিকির করতেছেন, তেলাওয়াত করতেছেন, আর চিন্তা করলেন যেহেতু মাগরিবের পরে বসে আছি, একটু পরে এশার আজান দিয়ে দিবে, এশার নামাজটা ইমাম সাহেবের পিছনে পড়েই বাসায় যাই। হতে পারে কিনা বিষয়টা এমন? এরকম। তো সাহাবীদের একদল বসা, তাদের টার্গেট নবীর সাথে এশা পরে বাসায় যাবে। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসা থেকে বের হয়ে আসলেন মসজিদে। আসার পরে দেখে একদল সাহাবী বসা। নবীজি বললেন, মা জিলতুম হাহুনা, তোমরা এতক্ষণ এখানে বসা, মাগরিব পরে আর বাসায় যাওনি? তারা জবাব দিলেন, হুজুর আমরা এখানেই বসা, মাগরিব পরে আর বাসায় যাইনি।
আমরা আপনার সাথে মাগরিব জামাতে পড়েছি, জামাতে পড়ার পর আমরা এখানে আলোচনা করলাম, নাজলিসু হাত্তা নুসাল্লি মাকাল ইশা ইয়া রাসূলুল্লাহ। আমরা পরামর্শ করলাম আমরা এখানে বসে থাকবো এশা পর্যন্ত, আপনার সাথে এশার সালাত আদায় করার পর এরপর বাসায় যাব, এই চিন্তা করে আমরা এখনো বসে আছি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানতুম আও আসাবতুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা ভালো করেছো, আসবতুম তোমরা সঠিক করেছো, তোমরা ভালো করেছো, তোমরা সঠিক করেছো। ফারাফা রাসাহু ইলাস সামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে মাথা উঠাইলেন। ওয়া কানা কাসীরাম মিম্মা ইয়ারফাউ রাসাহু ইলাস সামা। নবীজি প্রায় সময় আকাশের দিকে মাথা উঠাইতেন।